এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। সোমবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়, এমনই অভিযোগ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে সন্ধ্যা থেকে ডিবি কার্যালয়ের সামনে এবং চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দ্রুত চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বৃহত্তম কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সেনাবাহিনী ছাড়া অন্য কোন সেক্টরের কাউকে আর বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীর শ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে 5ই আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া, বিশ্ব বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন, নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারি গ্রহণ করেনি। গত কয়েকদিন আগে চট্টগ্রাম এবং মাত্র 2 দিন আগে রংপুরে হিন্দুদের সুরক্ষা আইন সহ 8 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষের সমবেত হয়ে 8 দফা দাবির বাস্তবায়নের দাবি জানান। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে স্বদেশ ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে, কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরিচ্যুতি চলছে।